বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা ও বহিরাগতদের নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করেন হামলার শিকার হওয়া সাধারণ শিক্ষার্থী ও শিবির কর্মীরা। ওই ঘটনার সূত্রপাতে আজকে হচ্ছে গিয়া স্যাররা মিউচুয়াল করছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে গেছি মিউচুয়াল করার জন্য। আমি মূলত এখানে গেছি ক্লাসের জন্য। ওখানে যাওয়ার পরে সে আমাকে শিবির ডাক দিয়ে বলে শিবির করো। এটা আবির ভাই আছে ফার্স্ট ইয়ারে, ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে পড়ে। উনি দেশীয় অস্ত্র, উনি আমিনুল ভাই, এরপরে রিয়াজুল, অঙ্কন, শরীফ, রিজবি, এরা হচ্ছে গিয়ে অতর্কিত হামলা চালায় এবং গেট বন্ধ করে দেয়। আমার সাথে যারা সহপাঠী ছিল তাদেরকেও লাঠি চুটা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তারা ওইখানে মারপিট করে। পরবর্তীতে এটা টিচারদের সামনে করা হয়। কলেজের প্রিন্সিপাল ছিল, অন্যান্য টিচাররা ছিল, কিন্তু তারা ছাত্রদলের পরিচয়ে চলে এবং ছাত্রদলের পরিচয় বর্তমানে তারা চলতেছে। রানিং স্টুডেন্ট বহিরাগত দুই একজন আছে যাদেরকে আমি চিনি না, আজকে দেখছি যারা যখন আমাদেরকে মারছে। ফেসবুকে কমেন্ট কেন্দ্রিক আজকে সকালবেলা মীমাংসা হতে যাচ্ছিল। তো মীমাংসা হওয়ার আগেই ছাত্রদলের বহিরাগত সহ ছাত্রদলের কয়েকজন ভাই মিলে আমাদেরকে টানা এসরা করে নিয়ে যেতে চায়। এক ভাইকে মারছিল, ওই ভাইয়ের যে মারের ছবিগুলো আমি পোস্ট করছিলাম, এই পোস্ট করলাম কেন, এটা হচ্ছে আমার অপরাধ। পোস্ট করার কারণে নাকি ছাত্রদলের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে আজকেও, এবং আমাকে মারার শেষে আমাকে বলতেছে আমাকে আর কলেজে ঢুকতে দেবে না। আমরা বের হচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা হব। এই মুহূর্তে তারা আমাদেরকে অতর্কিতভাবে আমাকে আর এক ভাইকে টোটাল 3 জনকে মারে, মাথা ফাটায় দেয়, বা কপালের অংশ ফেটে যায়। আরেক ভাইকে প্রচণ্ড পরিমাণে সবাই মিলে কিল ঘুষি মারে। একটা প্রতিষ্ঠানের জন্য খুবই একটা নেক্কারজনক ঘটনা। কলেজের অধ্যক্ষের সাথে কথা বলে জানা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলা ঘটেছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল, তারা যারা এখানে ভিতরে ছিল তাদেরকে নিয়ে গেছেন। দুই গ্রুপের মধ্যেই বলছি যে যেহেতু এটা একটা কলেজ, তোমরা তো পরস্পর কেউ একই ব্যাচের, একেবারে ক্লোজ, তো আমরা এটা বসে আমরা একটা এলাকায় যারা আছে এখন, যেহেতু বিষয়টা অনেকটা এই যে আজকে শেষে যেটা ঘটছে, এটা কিছুটা ক্যাম্পাসে কিছুটা বাইরে, এরকম অনেকটা বাইরের থেকে টেনে নিয়ে ক্যাম্পাসে এরকম নিয়ে আসে, তখন আমাদের যাদের শিক্ষকরা ছিল দৃষ্টিগোচর হয়েছে। অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সে সময় 6 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আমরা আজকে একটা ঘটনা জানতে পারি যে বাংলাদেশ হোমিও যে মেডিকেল কলেজটা আছে ওয়ারিতে, সেখানে একটা মারপিটের ঘটনা ঘটে। তো আমরা তাৎক্ষণিক রেসপন্স করার পরে তাদেরকে নিয়ে বসি এবং যে ভিকটিম, সে মাথায় একটু সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তাকে যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে আইনি যে প্রক্রিয়া সেটা গ্রহণ করা চলমান রয়েছে। তারা আটক করে রেখেছিল, আমরা তাদেরকে নিয়ে এসেছি পুলিশ হেফাজতে নিয়ে আসছি এবং তারা বর্তমানে আমাদের হেফাজত। এরকম শোনা যাচ্ছে যে যারা আঘাতপ্রাপ্ত যে ভিকটিম, সে শিবিরের কর্মী। তাদের ইয়েতে এখনও তো আমরা ভেরিফাই করিনি, তবে তারা যে ভিকটিম যেটা দাবি করছে সেটা হচ্ছে ছাত্রদলের কর্মী। তারা উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।